আমার ছেলের জন্মদিন উপলক্ষে তেমন কোনোই আয়োজন করিনি। তারপরও আমার জায়েরা ২ জা মিলে আর কি আমাকে রাইস কুকারটা দিয়েছে ছেলের জন্মদিন উপলক্ষে। তো ভিডিওতে দেখে যে মানে গ্যাসের অনেক সমস্যা থাকে। তো সমস্যা সমাধান করার জন্য আর কি তারা আমাকে রাইস কুকারটাই গিফট করেছে। মানে এসে বলতেছে যে এটা তোমার অনেক উপকারে আসবে। যখন গ্যাস থাকবে না তখন ঝটপট তুমি রাইস কুকারে রান্না করে নিতে পারবে। তো কাছের মানুষগুলো এরকমই হয়ে থাকে। আমরা ৩ জা আর কি কাছাকাছি থাকি, তো বোনের মতোই আমরা সবসময় একজনের মানে মনের খবর আর কি আরেকজনে বুঝতে পারি। যাই হোক, এটাই হচ্ছে মনের মিল। তো আসসালামু আলাইকুম, আমি পাপিয়া আছি আপনাদের সাথে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি দিনে আরেকটি ব্লগে। আশা করি আজকে ব্লগ ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন, ভিডিও দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে দেখা যায় আমার যখনই ভিডিও ছাড়ি না কেন নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে, আর সেটা সময় সুযোগ করে আপনি দেখে নিতে পারবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটা হচ্ছে 2 দিনের মিলিয়ে একটা ভিডিও। তো এটা যেদিন অনেক বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই দিনকার ভিডিও। তো দেখতেই পাচ্ছেন অনেক বাতাস ছিল। তো এমনিতে কিন্তু অনেক ক্ষতিও হয়েছে। আমাদের অঞ্চলে তো অনেক পানি উঠেছে। আমার বাবার বাড়িতে কখনো কিন্তু পানি ওঠে না, সেইখানেই আর কি একদম পানি, ঘর ছুঁই ছুঁই পানি উঠেছিল। আমার আব্বু আম্মু বলতেছে যে আমার লাইফে এরকম পানি কখনোই দেখিনি। যদিও আমাদের নদীর কাছেই বাড়ি, কিন্তু এরকম পানি আমাদের বাড়িতে কখনো ওঠে নাই, এইবারই ফার্স্ট। তো দোয়া করি আল্লাহ পাক সবাইকে হেফাজতে রাখুক। তো ঝড় বৃষ্টির কারণে কিন্তু নাবিলদের স্কুল বন্ধ আছে 2 দিন, আর ওদের স্কুলে আর কি অনেক পানি উঠেছে। তো যাই হোক আর কি ক্লাসরুমে ওঠেনি, কিন্তু মাঠ অনেক বড় মাঠ, যে মাঠটা একদম ভরে গিয়েছে, সেজন্য আর কি ক্লাসটা পরের দিনও আর কি অফ রেখেছে। তো বাচ্চারা এখন ঘুমাচ্ছে। তো আমার জন্য আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি, রুটিটা অফ ক্যামেরায় সেঁকে নিয়েছি, এখন একটা আর কি ডিম ভেজে নিচ্ছি। তো পরোটা দিয়ে কিন্তু ডিম ভাজা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমি যখনই পরোটা করে থাকি না কেন আমি এরকম একটা ডিম ভেজে নেই, আমার কাছে খেতে খুব ভালো লাগে। আর আমার ছেলে তো এভাবে ডিম খাবে না, সে তার জন্য ডিম ভাজার আগে একদম পেঁয়াজ আর মরিচ ছাড়াই শুধু লবণ দিয়ে ডিমটা আর কি ভেজে নেই। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তারপরও কিন্তু একটুও গরম কমছে না। তো এই যে কিছুক্ষণ বৃষ্টি, আবার এই একটু রৌদ্র উঠছে, মানে এরকম অবস্থায়, এতে করে দেখা যায় আরও গরমটা যেন বেশি লাগছে। তো ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটু চা বানিয়ে নেব আমার জন্য। তো চাটা বানানো হয়ে গিয়েছে, আমি আর কি এখন চাটা ঢেলে নেব। আর আমি চা যেহেতু একাই খাই, আপনাদের ভাইয়া চা খায় না, সে চা পছন্দই করে না। তো সে একজন মানুষ, তার খাবার অনেক বাছা গোছা, সে চা পছন্দ করে না, বাহিরের খাবার খায় না, সে ঘরোয়াভাবে যা আর কি 3 বেলা ভাতই খাবে, সে টাইম মতো আর পরিমাণ মতো, এছাড়া বাহিরের কোনো খাবারই সে খায় না। তো অফ ক্যামেরায় কিন্তু আমি নাস্তাটা করে নিয়েছি, এখন এগুলো আর কি ধুয়ে নেব। আর কতক্ষণ পর পর এমন আর কি অন্ধকার হয়ে আসে, আবার দেখা যায় একটু রৌদ্র আসে, মনে হয় যে এখনই বৃষ্টি নামবে,
এরকম একটা অবস্থা হচ্ছে, মানে এতে আরও এত যে গরম লাগছে বলার বাইরে। তো আমার যে খালা আছে সেও কিন্তু আসেনি, আর কীভাবেই বা আসবে, যে ঝড় বৃষ্টি হচ্ছে এর ভিতরে তো বাসা দিয়ে নামা যায় না। তো এই সকাল ধরে কিন্তু আমার 3 থেকে 4 বার থালাবাটি ধোয়া হয়ে যায়, কারণ আপনাদের ভাইয়া যখন খায় তখন একবার ধুই। এই যে আমি এখন খেয়েছি, আমি ধুয়ে নিচ্ছি, আবার বাচ্চারা যখন উঠবে ওদের যখন নাস্তা দেব তখন আবার ধুতে হবে। আর আমি জমিয়ে রাখি না এই কারণে, কারণ আমার বেসিনটা দেখতেই তো পাচ্ছেন যে কত ছোট, আর এগুলো যদি জমিয়ে রাখি আমি তো অন্য কোনো কাজই এখানে রেখে করতে পারবো না। তো আসলে এই ক্যামেরার পিছনে কিন্তু অনেক কাজ করে থাকি, এটা আমার আপুরা আসলে যারা ব্লগিং করেন তারা তো জানেনই। তো সকাল থেকে এই কাজগুলো করতে করতে কিন্তু অনেকটা সময় যায়। যেদিনকে আসলে বাচ্চারা বাসায় থাকে সেদিনকে মানে রুটিনটা একটু অন্যরকম হয়ে যায়, কারণ ওরা লেট করে ঘুম থেকে একটু ওঠে। এমনিতে তো স্কুল আর কি 7টা বাজে উঠে যেতে হয়। আর বন্ধের দিনে আমি ওদেরকে ডাকি না যে থাক একটু আজকে রেস্ট করুক। তো চা পাতাটা কিন্তু রেখে দিয়েছি আমি আর কি গাছে দেওয়ার জন্য। আর এখন যেটা যেখানে ছিল এটা রেখে দিচ্ছি। আর তো আসলে ভিডিওটা যেখানে শেষ করি সেখান থেকে আর কি শুরু করি। তো যে থালাবাটি ধুয়ে রেখেছিলাম যে রাতে, সেগুলো এখন এক এক করে আর কি আমি যে রেখে দেবো, এগুলো শুকিয়ে গিয়েছে। আর এই যে এই গিফটটা দিয়েছে নাবিলের ফ্রেন্ড, তো দেখতে কিন্তু অনেক সুন্দর একটা মগ দিয়েছে, তারপরে এই গিফটটা দিয়েছে কাপ আর কি, ফ্রিজটা খুবই সুন্দর দেখতে। তো 23 সালে যাওয়ার বার্থডেটা করেছিলাম সেটা একটু বড় করে করেছিলাম, তখন তো ওর সব ফ্রেন্ডদের আর কি দাওয়াত দিয়েছিলাম। তো এই বছর কিন্তু আমার তেমন কিছু করার ইচ্ছে ছিল না, কারণ প্রচণ্ড গরম, আর এমনিতে আমিও একটু অসুস্থ। তারপরও মানে আমার ছেলে তার 2টা ফ্রেন্ডকে আমাকে না বলেই দাওয়াত দিয়ে ফেলেছে। বাচ্চা মানুষ এখন আমাকে এসে বলতেছে আম্মু আমি তো আমার ফ্রেন্ডদের বলেছি। এখন যাই হোক, বা ছেলে বলেছে এখন তো আমাকে কিছু না কিছু করতেই হবে। তারপরে ওরা আসার পরে এই জন্যই আমার সামান্য কিছু, তেমন কিছু তাও করতে পারিনি, সামান্য কিছু আয়োজন আর কি করেছি। তো এক এক করে এখন সব কিছু গুছিয়ে রাখছি। আর এভাবে গুছিয়ে রাখলে দেখা যায় অনেক কিছুই আর কি রাখা যায়। তো আমি দেখেন আমি কিন্তু প্লেট স্ট্যান্ডে আর কি 2টা করে প্লেট রাখছি, তা না হলে জায়গা হবে না। তো বড় প্লেটটা পিছনে দিয়ে আর কি হাফ প্লেট যেগুলো আছে সেগুলো সামনে দিয়ে রেখেছি। তো নাবিল আরও কি কি গিফট পেয়েছে আপনাদের সাথে শেয়ার করছি। এটা তার আর কি মিস গিফট করেছে। তো তার ছোটোবেলার একটা ছবি আর কি আমি দিয়েছি। জিনিসটা ছোট হলো এত কিউট, আমার কাছে মানে খুবই ভালো লাগছে, তাই তার পড়ার টেবিলে রাখছি। আর আমি যে বললাম যে আমি যে কি গিফট করেছি, এই হচ্ছে এটাই তার বাবার কাছে সে আবদার করেছিল যে ওয়াচ ঘড়ি দিতে হবে তাকে, তাই সে এই মানে ঘড়িটা তাকে গিফট করেছি তার বার্থডে উপলক্ষে। তো নাবিল বই পড়তে একটু পছন্দ করে। আর আমি আরেকটা কথা বলে নিচ্ছি, এই যে ছোট ছোট ডায়েরি আর এগুলো দেখাচ্ছি, কারণ মিস নাবিলকে গিফট দিলে তো নাফিজের মন খারাপ হবে, সেজন্য ওর জন্য এই গিফটগুলো নিয়ে এসেছে। আর এই যে বইগুলো দেখাচ্ছি, এটাও হ্যান্ড রাইটিংয়ে আর কি ফার্স্ট পুরস্কার পেয়েছিল একটা প্রতিযোগিতায়। আর ও বই পড়তে পছন্দ করে দেখে ওর স্যার ওকে 2টা বই গিফট করেছে, ওর বন্ধু বই গিফট করেছে। তো অলরেডি সে একটা বই পড়ে ফেলেছে, আর এখন পরীক্ষা দেখে আর কি আমি বলছি বাবা ওটা পরে পড়বা, মানে যখন অবসর সময় থাকবে তখন পড়ে নিও। আর এইদিকে আমি সকালে যখন মাছ নামাতে যাই তখন কিছুতেই ড্রয়ার খুলতে পারছিলাম না, মানে রাতেরবেলা মনে হয় ফ্রিজটা ভালো করে আর কি লাগছিল না, যে মানে একটা ড্রয়ার মানে আকপিচ হয়ে আছিল। আর এত বাহির দিয়ে এত পরিমাণ বরফ জমা হয়ে আছিল, পরে সেজন্য আমি আর কি ফ্যান ছেড়ে দিয়েছি, এয়ার কুলারটা আর কি ছেড়ে দিয়েছি যেন তাড়াতাড়ি আর কি বরফগুলো মানে গলে যায়। আর পরে আমি অফ ক্যামেরায় ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি, মানে যেদিন মানে কাজ ভাবি যে কম করব সেদিনকে আরও কাজের মাত্রাটা কেমন জানি বেড়ে যায়।
তো ফ্রিজ পরিষ্কার করেছি। তো আমি রোজার ভিতরে ফ্রিজ পরিষ্কার করেছি, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো 1 থেকে 1.5 মাসই 2 মাসই হোক, তো ফ্রিজ কিন্তু পরিষ্কার করার কথা ছিল না। ভাবছিলাম যে বাড়ি থেকে এসে করব, এখনই আর কি। যাই হোক, যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো বরফগুলো জমা হওয়াতে আমার ফ্রিজটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো রাতে যে জারগুলো খালি হয়েছিল সেগুলো আমি যখনই যে জারটা খালি হোক না কেন সেটা সাথে সাথে আর কি ধুয়ে রাখি। একসাথে ধুতে গেলে দেখা যায় একটা কখন আগে শেষ হয়, কোনোটা পরে শেষ হয়, তো একসাথে দেওয়া হয় না। যখন যেটাই শেষ হয়ে যায় সাথে সাথে সেটা ধুয়ে রাখি। তো এই জারটাও কিন্তু ধুয়ে রাখছিলাম। তো এখন সব কিছু আর কি রিফিল করে নিচ্ছি। তা আপনাদের ভাইয়া বলছে যে একটু খিচুড়ি রান্না করো। যেদিন একদম বেশি ঝড় উঠেছিল তো সেদিনকে সে রাতেবেলা আর কি খিচুড়ি রান্না করতে বলেছিল। তা আমি বলছি তো এখন আর কি আমি রাতের খিচুড়ি রান্না করতে পারবো না, তুমি মানে আমি পরের দিন আর কি রান্না করে দেব ভাবছি। সে বলছিল যে পরের দিন যদি বৃষ্টি না থাকে, তো তাই হয়েছে। পরের দিন আর কি তেমন বৃষ্টি ছিল না, তারপরও খেতে চেয়েছিল। আমার মনে একটু খুঁতখুঁত লাগবে, সেজন্য আজকে আমি আর কি তার জন্য খিচুড়িটা রান্না করলাম। আমি আগে থেকে রাতে কিছু কাজ করে কমিয়ে রেখেছি, যেমন ডিমটা নিয়ে এসেছিল, যে সেই ডিমগুলো ধুয়ে আমি রাতে ঝরা দিয়ে রেখেছি। তো সকালবেলা তো সেই কাজটা আমার কমে গেল। যে কোনোই কাজ জমিয়ে না রেখে যদি সাথে সাথে করে নেওয়া যায়, এতে করে আমাদেরই অনেক আর কি ভালো হবে। আমি যেটা মনে করি যে এখন করতে ভালো লাগে না, যেটা পরে করব, ওই কাজটাই কিন্তু অলসতা লেগে যায়। তো আমার মতো কে কে এরকম করেন আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে এই যে মুসুরির ডাল আর মুগ ডাল, আমি মুগ ডালটা আগেই ভেজে আর কি ভিজিয়ে রেখেছিলাম যে একটু নরম হওয়ার জন্য। আর এই চাল ডাল একসাথে মিলিয়ে আর কি ধুয়ে নিচ্ছি। খুবই সিম্পলভাবে আর কি খিচুড়িটা রান্না করব, একদম মশলা কম দিয়ে। আর এভাবে খিচুড়ি রান্না করে খেতে না আমার ভালো লাগে। আর আমি খিচুড়ির সাথে আর কি ডিম ভুনা করে নিব। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম অনেক রকম বাহিরের আর কি সাউন্ড চলে আসছে। আপনারা তো অনেকেই জানেন যে আমি রোডের সাইডে থাকি, তো কিছু করার নেই। আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ব্যাপারটা। আমি খিচুড়ি যখন রান্না করি তখন এভাবে হাতে মাখিয়ে রান্না করি। তো ওই যে বললাম একদম মানে কম মশলা দিয়ে খিচুড়িটা রান্না করব। এখানে আদা রসুন বাটা দিয়েছি 2 চা চামচ। আর এখানে জিরা দিয়েছি, ধনিয়া দিয়েছি 1 চা চামচ করে, হলুদের গুঁড়া। তো সব কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে তেল দিয়ে আমি এই যে হাতে মাখিয়ে নিচ্ছি। তো খিচুড়িটা কিন্তু ভাতের চাল দিয়ে রান্না করছি। আর এখানে আমি আর কি পোলার চালের যে ঘ্রাণটা সেটা আনার জন্য আর কি আমি পোলাও পাতা ব্যবহার করব। আর এখানে আগে থেকে আর কি গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটাই ঢেলে দিচ্ছি। আর এই যে বললাম পোলাও পাতা, এটা কে কে চিনেন? এটা গ্রাম অঞ্চলে কিন্তু এরকম আর কি পোলাও পাতা দিয়ে পোলাওর ভিতরে দেয়, খিচুড়ির ভিতরে দেয়। অনেকে যখন আর কি রুটির কাই করে থাকে তো সেটাতেও কিন্তু দিয়ে থাকে। আমি সব সময় যখন খিচুড়ি রান্না করি আমি ছাদে এরকম একটা গাছ লাগিয়ে নিয়েছি। তো তখন ওখান থেকে 2টা পাতা ছিঁড়ে নিয়ে এসে যখন ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করি, তো পোলাওর সেন্টটা আনার জন্য। তো এদিকে কিন্তু প্রায় আমার ডিম রান্নাটাও হয়ে গিয়েছে আর খিচুড়িটাও হয়ে গিয়েছে। যেহেতু খাওয়ার পরে ভয়েস ওভারটা করছি, তো খিচুড়িটা কিন্তু মাশাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমি কিন্তু খুবই মশলা কম দিয়ে খিচুড়িটা রান্না করেছি, তারপরও অনেক মজা হয়েছে। যখন আবহাওয়া ঠান্ডা থাকে আর কি একটু বৃষ্টি বৃষ্টি ভাব থাকে তখন কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর আমি ডিম ভাজা দিয়ে খিচুড়িটা খেতে অনেক পছন্দ করি। তো 2 দিন যাবত ধরে তো ছাদেই ওঠা হয়নি। তো দেখেন ঘূর্ণিঝড় মনে হয় আমার ছাদের উপরই দিয়ে বয়ে গিয়েছে, আমার গাছের উপর দিয়ে। তো ছাদের পানিগুলো এখনও নামতে পারে নাই। আর এই যে দেখেন বড় বড় গাছগুলো আর কি একদম পড়ে গিয়েছে। আর এই গাছটায় এত ফুল ফুটেছে মাশাল্লাহ, ঘ্রাণে ছাদটা ভরে গিয়েছে। তো আমি এখন আর কি এই পানির ভিতরে কি করব, গাছগুলো এক এক করে উঠিয়ে দিচ্ছি। আজকে ভিডিও এ পর্যন্তই। আমার কথা ও কাজে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।